আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কামনা করি বরাবরের মতো ভালো থাকবেন। অনেকেই কমেন্টে প্রশ্ন করে নতুন করে, মানে এখন 2024 সাল, এখন সেপ্টেম্বর মাস চলতেছে। যেহেতু দীর্ঘদিন কসোভো এম্বাসিতে ভিসা হয়নি বা এম্বাসির কার্যক্রম বন্ধ ছিল, বিশেষ করে ভিসা সেকশনের দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও সীমিত আকারে ভিসা সেকশনের কাজ চালু হয়েছে। তো এর মধ্যে অনেকে জানতে চেয়েছেন বা নিয়মিত প্রশ্ন করেন যে ভাই, তাহলে 24 সালে বা এই সময় নতুন করে কসোভোর জন্য ফাইল জমা করা ঠিক হবে কিনা। তো এই প্রশ্নের আমি সোজা যদি উত্তর দেই তাহলে আমি বলবো, এই মুহূর্তে মানে 2024 সালে নতুন করে কসোভোর জন্য আর ফাইল জমা দিয়েন না। নতুন করে 2024 সালে কসোভোর জন্য ফাইল জমা দিয়েন না। এটা আমার ওপিনিয়ন বা আমার মতামত। তবুও যারা যাবেন বা যারা যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন, কসোভো কে কোন উদ্দেশ্য যাচ্ছেন সেটা আপনারা ভালো জানেন, বাকিটা আপনাদের মতামত। আমি যদি আমার তরফ থেকে বলি তাহলে আমি বলবো কসোভোর জন্য নতুন করে ফাইল জমা দিয়েন না। এটার একটুখানি বিস্তারিত বলি, যেটা হচ্ছে 2024 সালের এখন সেপ্টেম্বর মাসের প্রায় শেষের দিকে আমরা দেখলাম যে 24 সালের এপ্রিলের 29 তারিখে কসোভোর এম্বাসির যেই ফেসবুক পেজ আছে, এই পেজে তারা ঘোষণা দিয়েছে ভিসা কার্যক্রম তারা পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তো এই নোটিশ দেওয়ার পরে প্রায় 5 মাস পর সেপ্টেম্বর মাসের 1 তারিখে আবার তারাই আবার নোটিশ দিয়েছে যে ভিসা কার্যক্রম এখন থেকে আবার সীমিত আকারে চালু হবে, এবং সেটা চালু আছে। কিন্তু এখন যেই কার্যক্রম চালু আছে এগুলি করতেছে তারা 2023 সালের যে সমস্ত পারমিট পেন্ডিং ছিল এই সমস্ত পারমিটগুলোর কাজ করতেছে। তাতে করে দেখা যাচ্ছে যে 2024 সালে মানে রানিং বছরে যেই পারমিটগুলি বিভিন্ন জন পেয়েছে বা যে পারমিটগুলি উঠছে, এই পারমিটগুলি এখনও পর্যন্ত অনলাইন হয়নি, অ্যাম্বাসি ফি জমা করতে পারেনি, নানান ধরনের এখনও জটিলতা রয়ে গেছে, বা স্টেপ বাই স্টেপ যে কাজগুলো হতো এই কাজগুলো এখনও পেন্ডিং আছে। তো তাতে করে আমরা বুঝে নিলাম যে নতুন করে যদি আপনারা কসোভোর জন্য জমা দিতে চান তাহলে হয়তো বা এজেন্সি বলবে 6 মাস, অথবা আপনার পরিচিত রিলেটিভ কেউ বলবে 6 মাস, 6 মাসের ভিতরে ভিসা হয়ে যাবে, এম্বাসি পেস করবে, ইত্যাদি ইত্যাদি। তো আমরা যদি 2023 সাল আর 24 সালের কসোভো ভিসা সেকশনের কাজ নিয়ে যদি একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাই যে একটা কাজ সম্পূর্ণ হতে, মানে আপনি ভিসা পাবেন কি পাবেন না সেই রেজাল্টটুকু জানার জন্য ইন অ্যাভারেজ 1.5 বছরের মতো সময় লেগে যাচ্ছে। তো যদি কারো পর্যাপ্ত সময় থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু 6 মাসের জায়গায় 8 মাসের মধ্যে আপনার ভিসা হয়ে যাবে, আপনি চলে যাবেন, এরকম চিন্তাভাবনা করে আপাতত কেউ ফাইল দিয়েন না। কারণ হচ্ছে বিভিন্ন কারণে সময় বেশি লেগে যেতে পারে। সময় বেশি লেগে গেলে এখন দেখা যাবে আপনি যদি এজেন্সির মাধ্যমে প্রসেস করেন তাহলে এজেন্সির সাথে আপনার 2 কথা বাড়াবাড়ি হবে, ঝগড়া বিবাদের সৃষ্টি হবে। অথচ আপনি দেখবেন যে এম্বাসি কাজ বন্ধ, তবুও আপনি তখন কিন্তু এই জিনিসটাকে ফোকাস না করে আপনি এজেন্সিকে অথবা যে আপনার ফাইলটা প্রসেস করবে আপনি তাকে বলবেন যে ভাই আপনি তো বলছেন 6 মাস, আপনি তো বলছেন 6 মাস, এখন 8 মাস হয়ে গেছে, আমার এটা হচ্ছে না কেন, কেন হচ্ছে না, এটা করতে পারেননি, সেটা করতে পারেননি। দেখা যাবে কি আপনার সময়টাও নষ্ট হচ্ছে, ওইদিকে যাকে দিয়ে কাজটা করাবেন তার সাথে আপনার রিলেশনটাও নষ্ট হচ্ছে। আর সর্বোপরি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ইউরোপ মানে 100% নিশ্চিত কোনো প্রসেস না। ইউরোপ মানে আপনার 50% নিশ্চিত, 50% অনিশ্চিত একটা প্রসেস। আপনি ইউরোপের যে কোনো দেশ ধরেন না কেন, বিশেষ করে আপনি ওয়ার্ক পারমিটে গেলে, ভিজিট ভিসা বা ফ্যামিলি ইনভাইটেশন ভিসা সেটার ব্যাপার আলাদা। কাজের ভিসায় আপনি পৃথিবীর বিশেষ করে ইউরোপের যে কোনো দেশে যান না কেন আপনার প্রসেসটা সম্পূর্ণ আপনি মনে রাখতে হবে 50-50, হতেও পারে নাও হতে পারে। এবং আপনার কাছে যদি পর্যাপ্ত সময় হাতে থাকে
পর্যাপ্ত সময় হাতে থাকে তাহলে আমি বলবো আপনি ইউরোপের জন্য ট্রাই করেন, ইউরোপ, সেনজেন, এনি কান্ট্রির জন্য ট্রাই করেন। যদি আপনার হিসাব করার সময় থাকে তাহলে আপনি ট্রাই করেন না। হ্যাঁ, তো এখন ভিডিও শেষে আবারও বলি, যারা কসোভোতে নতুন করে ফাইল জমা দিতে চাচ্ছেন 24-এ, আমি বলবো নতুন করে ফাইল জমা দিয়েন না। এটা আমার ব্যক্তিগত মতামত, এবং কসোভো এম্বাসির ভিসা সেকশনের তাদের কার্যক্রম বিশ্লেষণ করে যা বোঝা যাচ্ছে বা যা বুঝতে পেরেছি সেটার উপরে আমি আমার মতামতটা দিয়েছি। বাকিটা যে যাবেন আর যে নেবেন, আপনাদের উভয়ের উপরেই কিন্তু বাকি সিদ্ধান্তটুকু নির্ভর করবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।